উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। একজন তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ। ছবি দেখতে পাচ্ছেন, একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আইএসএফ এর কর্মী সমর্থকরা এই কাজ করেছেন বলে তৃণমূলের অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করছে আইএসএফ। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, ঠিক কি ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত অভিযোগ কি দায়ের হয়েছে? দেখো, তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, মহিবুল মোল্লা তার দোকান গতকাল মাঝরাতে এই আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আগুন লাগিয়ে দেওয়ার পরেই কিন্তু দাউ দাউ করে জ্বলতে দেখা যায় এই দোকান। তৃণমূল কর্মীদের যেটা অভিযোগ যে এই আগুন আইএসএফ এর কর্মী সমর্থকরাই লাগিয়েছে, এমনটাই অভিযোগ। ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড় এলাকায়। ইতিমধ্যেই ভাঙড় থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আইএসএফ এর বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা তারা এই ঘটনা ঘটিয়েছে সেই সমস্ত বিষয় দেখা হচ্ছে ভাঙড় থানার পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু পুরোপুরি অস্বীকার করেছে। তারা যেটা দাবি করছে যে তৃণমূলরা তারা নিজেদের দোকান আগুন লাগিয়ে আইএসএফ এর বিরুদ্ধে দায় চাপিয়ে দিয়ে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। এই ঘটনা দিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড় এলাকায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রঞ্জিত, ধন্যবাদ। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অভিযোগ আইএসএফ পরিকল্পিতভাবে একেবারে তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দিয়েছে, যদিও পাল্টা আইএসএফ অভিযোগ অস্বীকার করছে এবং তাদের দাবি তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্বের জের। যার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তিনি কি বলছেন এবং পাল্টা আইএসএফ নেতার কি বক্তব্য, পরপর দেখুন। কালকে রাত 7টার দিকে ঘটপুকুর আরাবুল যে অফিসটা করেছে ওখান থেকে ওরা এক্সিট পোল থেকে ওরা মিষ্টি খেয়ে ওখান থেকে আরাবুল বার্তা দিয়েছে যে যারা তৃণমূলের হারমাত্রা আছে তাদের দোকান বাড়ি ঘরদোর লুট করো, আমরা ভাঙড় ক্যানিং দুটোই চিটতেছি, ও বিজেপি সরকারে আসবে, তৃণমূল সরকার থাকবে না। ওই বার্তা শুনে আইএসএফের যারা কর্মী নেতারা আছে বুথে বুথে ললমুড়ি রাহুলের নেতৃত্বে আমার দোকানের উপরে হামলা করে সমস্ত ইলেকট্রিকের সরঞ্জাম, নতুন ও পুরনো জিনিস সব খালে ফেলে দেয়। পাকা ইলেকট্রিকের সরঞ্জাম ফেলে ওরা চতুর্দিকে আগুন পেট্রোল লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। দেখুন, যেটা আপনি বলছেন এটা হাস্যকর ব্যাপার। কারণটা হলো এই যে দোকানটার কথা বলছেন, সেই দোকানটা প্রথম কথা হলো খাস জায়গায় করা। দ্বিতীয় কথা হলো আমাদের এমন কোনো দিন আসেনি যে কোনো একটা কর্মী যে দোকানে কিছু নেই সেই দোকান ধরাতে হবে। গ্রামের মানুষের ওরা যা অত্যাচার করে রেখেছে, এই ভোটে মানুষ যেভাবে ভোট দিয়েছে, ওরা কোথায় পালাবে সে রাস্তা খুঁজে পাচ্ছে না। গ্রামের মানুষ শুধু অত্যাচার করেছে, গ্রামের মানুষ ওদেরকে ছাড়বে না। সে জায়গায় দাঁড়িয়ে থেকে ওরা নিজেরাই দোকানটা ধরিয়ে আমাদের উপর চাপানোর চেষ্টা করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।